ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ তো দেশ রক্ষা। ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারে তাহলে আবারও হয়তোবা শেখ হাসিনার মতো কেউ আসতে পারে। দেখেন, বাংলাদেশটা অত্যন্ত একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বলা যেতে পারে বাংলাদেশ কোনোভাবেই স্টেবল নয়, বাংলাদেশের দুর্দিন চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর চরম পর্যায়ের অবনতি, সমাজে জোর জার মুল্লুকতার এরকম একটা সংস্কৃতি বিরাজমান, কেউ কারো কথা শুনছে না। সামাজিকভাবে যেমন অশান্তি ছড়িয়ে পড়ছে, তেমনিভাবে রাজনৈতিকভাবেও কোনো ঐক্যমত্যে পৌঁছা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম পর্যায়ের বিভাজন লক্ষণীয়। বিশেষ করে যে বিষয়টা আজকে এই ভিডিওর চুম্বকাংশ, মূল অংশ, সেটি হচ্ছে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। বাংলাদেশকে সকল প্রকার অনিষ্ট থেকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা জরুরি, ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া। দেখেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র যে বিভিন্ন মহল থেকে চলছে এটা তো বলা বাহুল্য। সবাই চায় বাংলাদেশের উপর বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে তারা গুলি করতে। সকলেই তাদের হীন স্বার্থ বাংলাদেশের উপর দিয়ে চরিতার্থ করতে চায়। এটা আমাদের দেশের একটা দুর্ভাগ্য বলা যেতে পারে। এটা অবশ্য আমাদের নিজেদের দোষের জন্যই আমরা এখনো পর্যন্ত, বা আমাদের এই 53-54 বছর বয়সে এখন পর্যন্ত একটা স্বাধীন, একটা নির্ভেজাল এবং একটা মানে সমতার ভিত্তিতে আমরা আমাদের কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারি নাই। একদল ক্ষমতায় আসে তো আরেক দল অন্যরকম, যেই পররাষ্ট্রটা অন্য দল যে পররাষ্ট্রনীতি অবলম্বন করতো, অন্য একটা দল ক্ষমতায় এসে পূর্বের সরকার পররাষ্ট্রনীতি থেকে বাইরে অন্যভাবে কাজ করে, নিজেদের মন যা চায় সেইভাবে ডিল করে, সেইভাবে রাষ্ট্রকে চালাতে চায়। অর্থাৎ স্বাধীন কোনো পররাষ্ট্রনীতি আমাদের নাই, দলীয় কেন্দ্রিক একেবারে কুক্ষিগত আমাদের পররাষ্ট্রনীতি। এই জন্যই মূলত আমরা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন স্বার্থান্বেষী মহলের রসানলে তলে আমরা পরে পিষ্ট হচ্ছি। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা সর্বদলের ঐক্যমত্যের ভিত্তিতে আমাদেরকে একটা স্বাধীন পররাষ্ট্র নীতি প্রণয়ন করা দরকার প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশে অনেক রকম ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে চলছে। দেখেন, শেখ হাসিনার পলায়নের পরে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। বিএনপির পরবর্তীতে বাংলাদেশে বড় রাজনৈতিক দল কিংবা বলা যেতে পারে শক্তি, বিএনপিকে মোকাবেলা করবার মতো শক্তি কোনটা রয়েছে? এককভাবে কেউ না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ব্যালট বাক্স দেওয়ার যে প্রচেষ্টা চালাচ্ছে, সেই প্রচেষ্টাতে যদি তারা সফল হয় তাহলে এই প্ল্যাটফর্মটাই হতে পারে বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বড় একটা প্রতিদ্বন্দ্বী। এখন দেখেন, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশের একটা নিয়ম রয়েছে। এবার যদি কেউ বিরোধী দল হয় তাহলে তারা সরকারের বিভিন্ন সমালোচনা করে, সরকারকে বিভিন্নভাবে চাপে ফেলে এবং জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দিয়ে জনগণকে একটা দিকে ডাইভার্ট করে দিয়ে পরবর্তীতে কিন্তু যে কোনোভাবে তার ক্ষমতায় চলে আসে। ইসলামপন্থীদের সামনে যে একটা অপার একটা সম্ভাবনা, যে একটা অসীম সুযোগ এসছে, এই সুযোগটা অনেকেই মনে করছেন যে এই সুযোগেই তারা ক্ষমতায় আসতে পারে। আবার অনেকেই বলছেন যে না, ইসলামপন্থীদেরকে এখনো গণমানুষ ওইভাবে গ্রহণ করবে, মানে কিভাবে গ্রহণ করবে সেটা তাদের সামনে পরিষ্কার না। এই জন্য ইসলামপন্থীদেরকে গণমানুষের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবার নয়, পরের বার ক্ষমতায় যাওয়াটাই বেশি উত্তম। এবার যদি ইসলামপন্থীরা মানে খুব শক্ত একটা অবস্থান নিয়ে বিরোধী দল অবস্থান করতে পারে, তাহলে পরবর্তী টাইমে জনগণের অভূতপূর্ব সমর্থন নিয়ে ইসলামপন্থীরা ক্ষমতায় যদি আসে তাহলে সেটাই তাদের জন্য পোক্ত একটা অবস্থান তৈরি করবে বলে অনেকে ধারণা করছে। তবে ওভারঅল ইসলামপন্থীদের এই ঐক্যকে কিংবা জোটকে বাংলাদেশে অনেকেই বিরোধী দল হিসাবে মোটামুটি চিন্তা করতে শুরু করেছিল। এখন দেখেন, ইসলামপন্থীরা যদি বিরোধী দল এবার হয় তাহলে পরের বার যে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে না এর কি নিশ্চয়তা রয়েছে? যখন এই আলোচনা চলছে, যখন এই সম্ভাবনার দিকে দেশ আগাচ্ছে, ঠিক তখনই নানান রকম মহল থেকে ইসলামপন্থীদের এই ঐক্যটা যেন না হতে পারে, ইসলামপন্থীরা যেন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় এবং ইসলামী আইন যেন বাংলাদেশে বাস্তবায়ন হয়, বাংলাদেশ যেন কোরআনের আইনে চলে, এই বিষয়টা যেন না হতে পারে। এই জন্য বাম, রাম এবং বিভিন্ন স্বার্থান্বেষী মহল
কুচক্রি পানা এবং বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র শুরু করে দিয়েছে অলরেডি। দেখেন, এখন যেটা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত হচ্ছে যে ইসলামপন্থীদেরকে একটা শ্রেণী, একটা কুচক্রি স্বার্থান্বেষী মহল বিরোধী দলেও দেখতে চায় না। তারা বিরোধী দল করতে চায় এনসিপি কে, অর্থাৎ যেখানে ইসলামপন্থী এবং বিএনপির সাথে টক্করটা হওয়ার কথা, সেখানে ইসলামপন্থীদের জায়গায় এনসিপি কে সামনে নিয়ে আসতে চাইছে একটা স্বার্থান্বেষী মহল। তাদেরকে বিভিন্ন রকম শোনা যাচ্ছে এরকম এই কথাগুলো ফিসফিসানি বাংলাদেশের রাজনীতিতে রয়েছে যে এনসিপি কে বিভিন্ন রকম ভাবে প্রলোভন দেওয়া হচ্ছে, যে বিভিন্ন রকম ভাবে আসন ভাগাভাগি করা হচ্ছে, একটা ভাগ বাটোয়ারা নির্বাচনের দিকে এগোনোর একটা চেষ্টা করা হচ্ছে, বিএনপির সাথে তাদের একটা নেগোসিয়েশন হচ্ছে তলে তলে যে আমরা এই কয়টা আসন নিব, তোমরা ওই কয়টা আসন নেও, এভাবে একটা চলছে। এখন এখানে বনিবনা হচ্ছে না, কিংবা কতটুকু তারা বিএনপি থেকে বের করে নিতে পারে, এই নিয়ে বিভিন্ন রকমের আলোচনা পর্যালোচনা, বিভিন্ন রকম কর্মতৎপরতা রাজনীতিতে চলছে বলে অনেকেই ফিসফিসানির মতো করে বলার চেষ্টা করছে। এরকম একটা ফিসফিসানি বাংলাদেশের সর্বত্রই বিরাজ করছে। এখন দেখেন, যেই দেশ গণতান্ত্রিক দেশ, সেই দেশে যদি ভোটের যেই প্রক্রিয়াটা, অর্থাৎ গণতন্ত্রের যেই জায়গায় আপনার মতটা আপনি প্রকাশ করবেন, ভোটের যে অধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ যদি সেই দেশের জনগণ না করতে পারে, তাহলে ওই দেশের অবস্থা যে কি হতে পারে সেটা বাংলাদেশের এই 53 বছরের পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা খুব ভালোভাবে এর উদাহরণ আমরা গ্রহণ করতে পারবো এর থেকেই। যদি ভোটের অধিকার যদি দেশের জনগণ সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে দায়বদ্ধ থাকে। 5টা বছর পরে হলেও চেহারা জনগণকে দেখাতে হবে। তখন জনগণকে কিভাবে মুখ দেখাবে, জনগণকে কিভাবে বলবে যে আমাকে ভোটটা দেন, এই জায়গাটা থেকেও জনগণকে যেন বলতে পারে। এই জন্য অনেক উন্নয়নমূলক কাজ দেশে হয়, অনেকভাবেই দেশটা এগিয়ে যায়। কিন্তু যদি এই ভোটের ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, যদি ভাগবাটোয়ারার যদি একটা নির্বাচন হয়, তাহলে কিন্তু এটি যে দুঃখজনক এবং এর চাইতে অপ্রত্যাশিত কোনো ঘটনা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য হতে পারে না। তাহলে শেখ হাসিনার মতো শাসককে বিদায় করে আমার কি লাভ? যদি আবারও ভাগবাটোয়ারার নির্বাচনই বাংলাদেশে হয়, যদি জনগণ তাদের সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, কিংবা প্রয়োগ করলেও যেখানে প্রয়োগ করেছে সেখানে জিনিসটা প্রয়োগের ফলাফলটা প্রকাশ না পেয়ে অন্যদিকে যদি পায়, এই প্রশ্নগুলো কিন্তু জনগণের মধ্যে তীব্রভাবে কিন্তু জনগণকে বারংবার জনগণের বিবেকের কাছে নাড়া দিচ্ছে এই প্রশ্নগুলো। এখন দেখেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি যেটা, ষড়যন্ত্র চলবে ইসলামকে নিয়ে। ষড়যন্ত্র কোনো কালেই যে চলে না এমন নয়, প্রত্যেকটা কালেই ইসলামকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র চলেছে। কিন্তু সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়েই ইসলামপন্থীদের কিন্তু এগিয়ে যেতে হয়েছে। আমাদেরকে নিয়ে, ইসলামপন্থীদেরকে নিয়ে যারাই ষড়যন্ত্র করুক, সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি, জনগণের কাছে যদি আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি, আমরা যদি আমাদের সততার বলে বলিয়ান হয়ে ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহর দ্বীনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয়ভাবে এই ন্যাক এবং এই ইখলাসে পরিপূর্ণ নিয়ত নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, জনগণকে যদি আমরা বুঝাতে সক্ষম হই, আল্লাহ যদি চান, তাহলে ইনশাল্লাহ আমাদের যতটুকু প্রাপ্য আমরা পেতে পারতাম তার চাইতে বেশি ফলাফল আমরা ইনশাল্লাহ আদায় করে আনতে পারব। আল্লাহ তাআলা, আমরা যদি ইখলাসের সাথে আমরা যদি আমাদের যেই চেষ্টাটুকু সেটা যদি আমরা পরিপূর্ণভাবে করি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুফল দান করবেন। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে, আর এর পূর্ণতা দান করবেন আল্লাহ। এই জন্য সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে সবচাইতে বেশি বর্তমানে দেশ রক্ষার জন্য দরকার ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ হওয়া। আমরা যদি এরকম আশা রাখি যে আমরাই এবার সরকার গঠন করবো, ইসলামপন্থীরা এবার সরকার গঠন করবে, ইনশাল্লাহ সরকার গঠন করা যদি আল্লাহ পাক চায় সম্ভব। যদি আমরা আল্লাহ না চায়, যদি আমরা সরকার গঠন করতে না পারি, তাহলে ইনশাল্লাহ এবার না হলে পরবর্তীবার জনগণ কিন্তু আমাদেরকেই বিকল্প হিসেবে বেছে নিবে, এমনটাই অনেকে মনে করছেন। কাজে সেই জায়গাটা থেকে আমাদের ঐক্যবদ্ধের বিকল্প নেই, এবং আমরা ইনশাল্লাহ যদি ইখলাসের সাথে চেষ্টা করতে পারি, জয় বাংলাদেশের জনগণেরই হবে। সকল ষড়যন্ত্রকারী, কুচক্রী মহল, স্বার্থান্বেষী মহল, সাম্রাজ্যবাদী মহল সকলেই পরাজিত হবে। জয় হবে আল্লাহ, এবং আল্লাহর যে বান্দা তারাই জয়ী হবে, এবং বাংলাদেশ উপকৃত হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেয়ে দেশ এবং নিজেদেরকে উপকৃত করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।